কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাতের এক আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে নবী, গোটা জাহানের মানুষ জাতিরে আপনি জানাইয়া দেন, গোটা পৃথিবীর মানব সভ্যতারে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ তাআলা একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দ্বিতীয় নম্বর নারী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়া গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতিরে জমিনের মধ্যে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকে লয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিনও আছেন, সমস্ত মানুষ জাতির বাবার নাম হইয়া থাকলো আদম আলাইহিস সালাম, আর সমস্ত ইনসান জাতির মাতার নাম হইয়া থাকলো, মার নাম হইয়া থাকলো হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন কারণে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতটা নাযিল করলা? এই সূরার মধ্যে কেন আয়াতটা দিয়েছিলেন? যে এই দিন হাবশা দেশ থেকে আনেওয়ালা, ওই আফ্রিকার জঙ্গল থেকে আনেওয়ালা বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনাতুল মুনাওয়ারায় উতবা নামক উমাইয়া বিন খালফ মুনাফিক মার্কা ইসলামের চূড়ান্ত পর্যায়ে দুশমনের ঘরে যখন গোলাম ছিলেন, অর্থাৎ যখন চাকর ছিলেন, ওই জিন্দেগির মধ্যে যখন নির্যাতনের কষ্ট আর বুক সহ্য করিয়া গেল, যেদিন ফতেহ মক্কা জমিনের মধ্যে হয়ে গেল, মদিনাতুল মুকাররমা থেকে লইয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে লইয়া কমই বেশি 1,10,000 সাহাবায়ে কেরাম লইয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইসলামের ঝান্ডার উঁচু করিয়া ফতেহ মক্কার বিজয়ী তকনি দিয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেলেন, এই জায়গার মধ্যে গিয়ে আমার সরা বসে গেল, কে বিজয়ের আজানটা জমিনের মধ্যে দিয়ে দিবে। ওই আজানটা খেয়ে হযরতে আবু বকর মাধ্যম দিয়ে আজানটা শুরু করাও। আবু বকরে কইলা, আমার চাইতে আমলওয়ালা, আমার চাইতে জজবাওয়ালা হযরতে উমরে ফারুক, ওই উমরে ফারুক দিয়ে আজানটা জমিনের মধ্যে দেওয়াও। এইভাবে যখন মশওয়ারার মধ্যে খেওর নামটা জমিনের মধ্যে উল্লেখ হলো না, ওই সময় খান দয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায়া খুয়া দিলা দিবা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ খুয়ার যাও আমার নবীর কাছে গিয়া সালামটা জানাইয়া দিয়া, আর খুয়া দিয়া আবু বকর দিয়া ফতেহ মক্কার আজানটা দেওয়াইতা না, হযরত উমর দিয়া আজানটা দেওয়াইতা না, উসমান দিয়া আজানটা দেওয়াইতা না, আমি আল্লাহ খুয়া দিয়ার ওই ফতেহ মক্কার বিজয় আজানটা একমাত্র কালো বিলাল, এত বাট্টি বিলাল যার নাকটা পর্যন্ত ছেড়া, এত কালো বিলাল ওই আফ্রিকার জঙ্গল থাকিয়া নিজের মারে সারিয়া, বাবারে সারিয়া, নিজের বাইরে সারিয়া, বন্ধে সারিয়া, নিজের সমস্ত খেসাকারীরে সারিয়া একমাত্র দিনের জন্য আনেওয়ালা বিলাল, ওই বিলাল দিয়া যদি ফতেহ মক্কার আজানটা দেওয়াইতা, আমি আল্লাহ খুশি হইমু। সুবহানাল্লাহ। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী যে জিকির করলেন জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ কেন আমার সামনে কানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমারে পাঠিয়ে দিয়েছেন এই ফতেহ মক্কার আজানটা আপনার বন্ধু আবু বকরকে দিনা, আপনার বন্ধু হযরত উমরকে দিনা, আপনার দামান হযরত উসমানকে দিনা, হযরত আলীরে দিয়া দিলেও হবে না, আল্লাহ খুঁজা দিছেন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া ওই ফতেহ মক্কার আজানটা দেওয়াইতায়। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে সম্বোধন করিয়া কইলেন, বিলাল, আল্লাহ আমি নবী যে তোমার খয়ার চাও মক্কাতুল মুকাররমার মিনারের মধ্যে দাঁড়াও, আর ওখানের মধ্যে কে বিজয়ের আজানটা তুমি বিলালে তোমার মুখ দিয়া দেও। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মক্কাতুল মুকাররমার ওই মিনারের মধ্যে গিয়ে আল্লাহু আকবার কইয়া তকবীর দিলা, গোটা পৃথিবীর মক্কাতুল মুকাররমার আশেপাশের নেওয়ালা যত খ্রিস্টান বেঈমান হল আসলা, ইসলাম বিদ্বেষী না আসলা, ওরা আপনার নাটক করা শুরু করলো, ওরা ক্রিটিসাইজ করা শুরু করলো, ওরা বিভিন্ন লাইনে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া
বিভিন্ন লাইনের কমেন্টস করা শুরু করলো, বাজে কমেন্টস করা শুরু করলো। ও সবাই এখন আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর সম্বোধন করিয়া কইলা, হে জিবরাইল যাও ওই যাহার উপর বেঈমান মুরতাদ হলে কুফার মুশরিক হলে আমার বিলালের বিরুদ্ধে যে পরিমাণ ষড়যন্ত্র করিয়া যাইতরা, আমি আল্লাহ কইয়া দিয়া যাও ওই কোরআনে কারীমের 26 নম্বর পারা সূরা হুজরাত আয়াতে কারীমা আছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে নবী আপনি গোটা জাহানের মানুষকে জানাইয়া দেন, নাস শব্দের অর্থ হয়ে থাকলো মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমির মধ্যে বসবাস করুক না কেন, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সকল জমির মধ্যে থাকবা, এই সমস্ত ইনসান জাতির বাবা আপনার আমার বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কেন দিলেন? অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, নবী আপনি গোটা জাহানের মানুষ জাতিকে জানাইয়া দেখো আমি আল্লাহ তাআলা জাতি ধর্ম বর্ণ পৃথিবীর যত জাত ইনসান হল আছে সমস্ত ইনসান জাতির একজন মানুষের মাধ্যম থাকিয়া দুইজন মানুষ, একজন হইলা পুরুষ আর একজন নারী। কারণ নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে যদি কানেকশন সোজা মতো না হয় পৃথিবী বাল্ব জ্বলত নাই, মাইক চালানি সম্ভব হইত নাই, গাড়ি ড্রাইভিং করা সম্ভব হইত নাই। সেম টু সেম যদি পুরুষের মাধ্যমে যদি মানুষ জমিনের মধ্যে আইত রে ভাই, তাহলে পুরুষে পুরুষে বিয়া করলো অনেক ঠিক কিনা। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সৃষ্টি করলা, সমস্ত ফেরেশতাদের কইয়া দিলা, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, সমস্ত ফেরেশতাদের সম্বোধন করিয়া কইলা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমার নবী আদম আলাইহিস সালামের কদমের মধ্যে সিজদা করো। সুবহানাল্লাহ। সারা ফেরেশতাগুলো এক বাক্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মানত করলা, ফাসাজাদু ইল্লা ইবলিস, মগর সিজদা नहीं किया, একমাত্র সিজদা করেছে না আপনার আমার দুশমন মুমিনের দুশমন চিরশত্রু মুনাফিক ইবলিসে করছে না। নাউযু বিল্লাহ। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের 13 হাড্ডি তাকিয়া ওই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করেছেন। এই জন্য নারী জাতি জন্মগতভাবে 13 এবং উফতা ঠিক কিনা? এটা উফতা না, নারী জাতি জন্মগতভাবে 13, এটা উফতা, এটা দুর্বল জাতি, এটার এক হাড্ডি নরম। এই জন্য সবল আমরা পুরুষ জাতি নারী জাতির উপরে কোনো মেহনত না, কোনো অত্যাচার না, শরীয়তে না করিতে, কারণ তুমি সবল জাতি আর তারা দুর্বল জাতি। 13 হাড্ডি তাকিয়া পাজর বাম সাইটো 13 হাড্ডি তাকিয়া আমরার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওই যে আমরা জিদ্দা কইলাম, সৌদি আরব এক জায়গার নাম আছে জিদ্দা কইলাম, ও জিদ্দা শব্দ জাদ্দাতুন তাকি আইছে, জাদ্দাতুন তাকি জিদ্দা আইছে, মানে জাদ্দাতুন শব্দের অর্থ দাদি। আমরার মা এবং দাদি ওই হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীর ইনসান জাতির সূচনা হইছে। জোরে করে কই সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কেন বললেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদের মধ্যে কবিলা কবিলা বান্ধিয়া দিলাম। অর্থাৎ সদরি বরবইয়া মজুমদার দি কবিলা নাই, খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা দিয়া মুসলমান দিয়া কবিলা কবিলা বানাইয়া দিয়া, অর্থাৎ লিতাআরাফু তোমরা একজনে আরেকজনকে জমিনের মধ্যে চিনতে পারো, একজনে আরেকজনের মধ্যে পরিচয় পাইতে পারো। কারণ জমিনের মধ্যে শুধু নেগেটিভ থাকলে হবে না, নেগেটিভ বললো কি আরেক লাইন পজিটিভ আছে ঠিক কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা থাকলে হইতো না, নামাজ ছাড়নেওয়ালা জমিনও আসেন, চুরি করলে হয় না, চুরি না করনেওয়ালা মানুষ জমিনও আসেন, আছে না? পৃথিবীর মধ্যে দুইটা দিক আল্লাহ দিয়া দিল, খারাপের সংখ্যা বালার সংখ্যা দিয়া দিল। কোন রাষ্ট্রের মধ্যে যাইবা বালোর সংখ্যা মানুষের জমিনের মধ্যে পায় বেশি, কোন রাষ্ট্রের মধ্যে যাইবা জিনা ব্যভিচারের সংখ্যা বেশি পাওয়া যায়। যার মধ্যে সর্বপ্রথম রাষ্ট্র দেওয়া হয়েছে আমেরিকার মতো নাখাস্তা রাষ্ট্র হোক ঠিক কিনা? জিনা প্রকাশ্য হয়। তাই পৃথিবীর দুইটা আল্লাহ আমি দিলাম এই জন্য তোমাদের কবিলা বানায়া
তোমাদের গোষ্ঠী বানিয়ে জমিনে দিলাম, খে মুসলমান, খে হিন্দু, খে বৌদ্ধ, খে জৈন, সিনিয়া বাস বিচার করিয়া জমিন চল। তুমি মুসলমানের ভুয়ায় এক হিন্দু মানুষের ঘর গিয়া তার পূজাত কিয়া তুমি তার প্রসাদ খাইও না। এটা খাইলে তোমার নামাজ হইতো নাই, এটা খাইলে তোমার রোজা হইতো নাই, এটা খাইলে তুমি মুসলমানের ঈমানও যাইতে পারে। আউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলেন, ও নবীজি যখন এই আয়াতে করিমা ফাইলা ফাইয়া গোটা আরব জাতির মানুষ সম্বোধন করিয়া কইলা, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার বিলালে হাবশিরে লইয়া যে তোমরা ক্রিটিসাইজ করতাই, বিলালে হাবশিরে লইয়া যে খাউরি খারায়, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বিলাল খালা হইতে পারে, আমার বিলাল খালা হইতে পারে, আমার বিলাল গোলাম হইতে পারে, আমার বিলালের খানদানের কোনো পরিচয় জমিনের মধ্যে না থাকতে পারে, আমার বিলালর নাক তোরা হইতে পারে, কিন্তু আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বিলালর দাম আমার কাছে এত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে মানুষকে কিলা খার হাত নাই, খার পাও নাই, খার চোখ নাই, খার খান নাই, খে সুন্দর, খে খালা, খে দলা, খে লম্বা, খে বাট্টি, খে চিকন, খে মোটা, এটা নিয়ে আমার কাছে কোনো সিস্টেম নাই। আমার কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি প্রিয়, ওই মানুষটার দাম আমার কাছে সবচেয়ে বেশি, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর ভয়, যার অন্তরের মধ্যে বেশি পাইমু। সুবহানাল্লাহ। এই জন্য তো দুজাহানের নবী যখন মেরাজের মধ্যে গেলেন নিজের জান্নাতের মধ্যে সফর করলেন, জান্নাতের মধ্যে সফর করার পরে যখন দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে কার যেন জুতার আওয়াজ শোনা যায়। নবীজি খানের মধ্যে জুতার আওয়াজটা শুনলা, ওই সময় খান নবী কইলারে জিবরাইল, আমি নবীজি কইয়ার আমার জান্নাতের মধ্যে আমি নবী ঢুকবার আগে কার যেন আমি নবীজির জান্নাতের মধ্যে আমার জান্নাতের বালাখানার মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজটা পাওয়া যায়। ওই সময় খান দুজাহানের নবীরে জিবরাইল কইলা, নবী আপনার জান্নাতের মধ্যে একজন মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়, ওই মানুষের নাম হইয়া থাকলো ওই আফ্রিকার জঙ্গলটা কি বিক্রি হইয়া গরু যেভাবে বাজারও বিক্রি হয়, মহিষ যেভাবে বাজারও বিক্রি হয়, সেম টু সেম ভাবে ওই আগর জমানার মানুষ সকল জমিনের মধ্যে বাজারও বিক্রি হইতা। নাউযুবিল্লাহ। ওই আফ্রিকার জঙ্গলটা গিয়া হাবশা দেশটা গিয়া বিলালে হাবশি যে আপনার মদিনাতুল মুনাওয়ারা তাইয়া বাসাইবা নির্যাতন খায়া এত জুলুম অত্যাচার হইয়া দুনিয়ার জমিনে ঈমান নসিব হইছিল, ওই বিলালের জুতার আওয়াজ আপনি নবীজির জন্য তো শোনা যায়। হুকা সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আইলা, আইয়া আইয়া কইলার বা বিলাল আমি কিচ্ছু বুঝতে পাইলাম না, বলে ইয়া রাসূলুল্লাহ কি থা, বলে আমার জন্য তো আমার গররে বা তোমার জুতার আওয়াজ হওয়া যাবে আর বুঝলাম। এই জন্য কিয়ামতের দিন নবীজি যে দুম্বার মধ্যে থাকবা, যে বুরাক থাকবা, যে সওয়ারি থাকবা, ওই সওয়ারির লগন তোরাক থাকবা হযরতে বিলালে। হুকা সুবহানাল্লাহ। কেন? অথচ বুরাক তো এই সওয়ারিটা তো খরে থাকবো না, লগন যে ধরো এই খরে থাকুন না আগে থাকুন, আগে থাকুন। তো নবীজির আগে গিয়ে বিলাল আগে ঢুকবো না, নবীজির জন্য তো নবীজি কইলার বা বিলাল বিষয় বুঝবাইলাম, বুঝতে বাকি রইল না, একটা বার আমারে খোঁজাই এমন কোন আমল খান্তা জমিনের মধ্যে তুমি করো যে আমলের কারণে আমি নবীজির আগে কিয়ামতের দিন তুমি জান্নাতে যাইবাই। আর মেরাজও গিয়াও দেখলাম আমার জন্য তো তোমার জুতার শব্দ পাওয়া যায়। হযরত বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষ আমার গোপনীয় ইবাদতটা জমিনের মধ্যে কোনোদিন জানে না গো নবী। আমি বিলাল এমন কোন আমল জমিনের মধ্যে করেছি না, শুধুমাত্র একটা আমল আমার জীবনের মধ্যে আছে, যে আমলটা হইল পৃথিবীর সবচাইতে বেশি দুনিয়ার সবকিছুর বিনিময় আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর 2 নম্বর আমল হইল গো নবী, আমি বিলালে দুনিয়ার জমিনের মধ্যে অজু ফড়িয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ অজু ফড়িয়া যে সময় অজু ফড়ি গো নবী, ওই অজু ফড়ার লগে লগে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ প্রতি সময় আদায় করি। সুবহানাল্লাহ। এই 2টা আমলের বিনিময়ে আল্লাহ এত মর্যাদা, এত সম্মান। অথচ যে বিলাল কেন এত মর্যাদা? শুধু আমল আর মুহাব্বত, আমল আর মুহাব্বত। আমরা দাম জমিন ক্ষমাই আমরা খাসরতে, আমরা ইজ্জত আমরা জমিন ক্ষমাই আমরা খাসরতে। আজকে আমরা সমাজে কোনো সম্মানিত ওয়াজ চাইলে
করে দিয়ে আরো 10 গেট টানে নগুরে বেজ্জত করতে থাকি ও আমরাও গুণ না আর কোনো গুণা। এই সমাজটাকে হিংসারে হরাই, সমাজটাকে পরনিন্দা সরাই, সমাজটাকে গীবতরে সরাই, দেখবো অটোমেটিক আল্লাহ সম্মান। আজকে আমরা সম্মান, আজকে আমাদের ইজ্জত, কেন আমাদের মাঝে হিংসা বেশি, আমাদের মাঝে গীবত বেশি, আমাদের মাঝে পরনিন্দা বেশি। আমরা মানুষের নেগলেক্ট করতে, ইগনোর করতে দ্বিধাবোধ করি। মানুষের গো বাট্টি হইলে তো তোমার কি তারে ভাই, তারে আল্লাহ বাট্টি বানাইছে আল্লাহ জানে, তারে আল্লাহ বাট্টি বানাইছে এটা আল্লাহ। খে চিকন আর খে মুঠা এটা আল্লাহ তোমার তো কি বেশি বলা জানেন না। গাড়ি কোম্পানি এল্টো বানাইতো না স্করপিও বানাইতো, ইয়ার কোম্পানি বলা জানে না। তোমার তো মাথা ব্যথা এখানে, তোমার ভাললে মার্কেটও আইছে ফুসাইলে লো ফুসাই জানে। তো আল্লাহ তোমারে বানাইয়া দিছে, তারে বানাইয়া দিছে তার মার্গরও ভাইছো বাবে ভাইছে হে বাট্টি না চিকন না মুঠা ইতা লইয়া তুমি টেনশন করো। পৃথিবীর প্রতিজন মানুষের শ্রদ্ধা করেন, সম্মান করেন, এটা ইসলামের আদর্শ। এক ফকির, এক ঠেলাওয়ালা, এক রিক্সাওয়ালা ভাইলেও তারে ইগনোর করিও না, ঘৃণা করিও না, তারে মায়া মহব্বত করিও, এটা নবীজির আদর্শ। এই সমাজ আমরা মাঝে নাই, এই জন্য আমরা পৃথিবীর কোনায় কোনায় আনাচে কানাচে মায়ের খাইয়া বাংলাদেশের খবর লো, পাকিস্তানের খবর লো, এটা মুসলিম কান্ট্রি। আফগানিস্তানের খবর লো, ইরাকের খবর লো, ইরানের খবর লো, মিশরের খবর লো, এটা মুসলিম কান্ট্রি। আমরা তো আবু শুক্রিয়া আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি, অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমার পবিত্র জন্মভূমি ভারতবর্ষতে আমরা অনেক সুখে আছি। হ্যাঁ বলে হয়তো হুজুর কিলা সুখে, মাদ্রাসা তো ধ্বংস, এটা আমরা খাসলতে, এটা আমরা খাসলতে ওপেন হইয়ার আমি, এটা আমাদের কমি। এটা আমরা শুধু ফত লইয়া ঠেলাঠুনি করি, হে প্রিন্সিপাল আর খে সুপারেক্টর আর খে কিথা ওইথায় আমাদের দিয়ে হে বাসা রয়েছে। আমরা আমাদের যত সময় ঠেলাঠেলি সত্য না, তত সময় ইসলাম থেকে আপনি মাইল খাওয়া বাদ দিতে। কেন রে ভাই ঠেলাঠেলি কেন? আমরা আমাদের এগুনে তাওয়াত লাগলে দেখো অন্য যদি খারাপ হয় 3 টিকরি দেখেন নাম না খান দিয়ে যান ওই দেখবে আরো 14 গো তার পিছনে খাড়া হয় নগুরে ফেলাইতা করি, খাই তারে ফেলাইতা করি যা আরো 14 গো ঘন্টায় খাড়া হয়, অথচ এইগুর পয়সাও নাই খাড়া হয় অবস্থা নাই আমরা। তাহলে কেন আমরা মাইল খাইতাম নাতে? অটোমেটিক। এই আমাদের মাঝে এক কথা ঐক্য দরকার। প্রত্যেকজন মানুষের বালা কথাগুলা শুনাই বা গালি এক সমাজে কারণ আমরা রয়ে গেছে গিয়া অর্থাৎ কি তোর হয়ে দাও। তাই হযরতে বিলালকে সারা এত মায়া করতা কেন? হযরতে বিলালকে যেদিন উমাইর ইবনে খালফে এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম করছে, হযরতে আবু বকর দাঁড়া দিয়ে হাঁটিয়া যাইতরা খান্দা দেখিয়া দাঁড় লইয়া কইতরা বা উমাইর ইবনে খালফ আমার বিলালকে তুমি আজাদ করিয়া দিলাও, যদি এর বিনিময়ে কুচ্ছু চাও তে দিলাইনি, নতুবা তোমার জাতীয় আমরার বাইত গুলাম আছে, চাকর আছে, ওগুরে নিয়া বিলালকে আজাদ করিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। কেন হযরতে বিলালের কথা এত দরদ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইর ইবনে খালফ আমার বিলালকে আর তুমি নির্যাতন করিও না, আমার বিলালকে তুমি আর অত্যাচার করিও না। কেন? আমার বিলালের ওই মদিনাতুল মুনাওয়ারায় আপন বলতে জমির মধ্যে কেউ নাই, বিলালের মা নাই, বাবা নাই, বিলালের ভাই নাই, বোন নাই। তাই আমি আবু বকরে তোমারে কইয়ার বিলালের বিনিময়ে যা কিছু তুমি চাইবাই আমি আবু বকরে তোমারে দিতে রাজি, মগর বিলালের শরীর আর তুমি হাত তুলিও না, আর বিলালকে নির্যাতন করিও না। সুবহানাল্লাহ। এত দামি হওয়ার পরেও হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীজি তার জিহাদের মধ্যে ফাটাইয়া দিলা, ওই দিন খান নবীজি কইলারে বিলাল আমি নবীজি কইয়ার যাও তুমি জিহাদের মধ্যে রওনা দিলাও। হযরতে বিলালে নবীজির দরওয়ায়া খালি চোখ দিয়া টকটকাইয়া পানি ফরাইন, পানি ফেলাইয়ার কই গো নবী আমি জানি আর আমি বিলালরে মদিনা থেকে বিদায় দেওয়ার আয় আর গুড়িয়াইয়া আপনি নবীরে জমিনও পাইতাম না। এখন সুবহানাল্লাহ। হে নবী আমারে যাইতে দিও না, আমি বিলালে মদিনার মিনারের মধ্যে দাঁড়াইয়া যখন আজান দেই গো নবী, আর আপনি নবী যে বইয়া যখন আজানের জবাবটা দেন, আপনি নবী যে বইয়া যখন আজানটা শুনেন, আমি বিলালের আত্মা শান্তি হয়ে যায়, আমি বিলালের কল্পে শান্তি হয়ে যায়।
আমি বিলাল রে জিহাদের মধ্যে দিও না। সুবহানাল্লাহ। আমার নবী কইলেন বিলাল যাও, আমি নবী যে কইয়া তুমি জিহাদে যাও, গুরিয়াই আমারে তুমি পাইবাই। বিলালে হাবশে তান বেডিং লইয়া, লেবাস লইয়া, পোশাক খল লইয়া যখন রওনা দেন, রাস্তার মধ্যে গিয়া ওখান থেকে আবার চিৎকার দিয়া আবার নবীজির কদমের মধ্যে এখন নবী আবার জান খানে খরনা আবার আমি যাইতাম, কারণ যদি আমি যাই আমার দিলে টানের আইয়া আপনি নবীরে মদিনাত পাইতাম না। সুবহানাল্লাহ। বারবার যখন যাই বারবার ঘুরিয়াই চিৎকার আর চেঁচামেচি দিয়া খান্দন। ও সময় নবীজি কইলেন বিলাল আমি নবীর লগে কি তোমার মায়া নাই? আমি নবীর লগে কি তোমার দাম নাই? আমি নবী যে কইয়া তুমি জিহাদে যাইতে যাও, আমি নবী চিন্তা করিও না, দুনিয়ার দেখাও কর নাও, কিয়ামতের দিন তুমি বিলালের লগে আমি নবীদের 100% দেখা হইব। সুবহানাল্লাহ। এত খান্দান এত চিৎকার চেঁচামেচি দিয়া বিলাল যখন গেলা, ওই মদিনাটা ঠান্ডা হয়ে গেল। আজান দেলাওয়ালা এত মধুর সুর দিয়া, এত আকর্ষণওয়ালা সুর দিয়া, ওই মদিনার মিনারের মধ্যে আজান দেলাওয়ালা আর কোন সাহাবী নাই। যখন নবীজি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, বিলালে হাবশি অনেক বছর পরে আয়া ওই বিলালে হাবশিরে বারবার মদিনার সাহাবায়ে কেরাম হলে বারবার চিঠি দিয়া ফরমাইন, বিলাল একটাবার মদিনার মধ্যে তুমি তশরিফ আনো। ওই সাহাবায়ে কেরাম হলে জবাব দিলাই, আমি যে মদিনার মধ্যে আইতাম, আবার নবী তো দুনিয়ার জমিনও নাই, আমি মদিনাতে কিতা করতাম। সুবহানাল্লাহ। যেই দিন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা তৈয়বা যখন তাশরিফ আনলেন, আনার পরে ফয়লায়া মদিনা তৈয়বাত নবীদের হুজরা মুবারকের মধ্যে গেলা, গিয়া দেখলা ওই মদিনাত মুনাওয়ারার মধ্যে নবীজির কোনো দর্শন নাই। দৌড় মারিয়া চিৎকার দিয়ে ফেলাইয়া রাসূলুল্লাহ আমি তো জানতাম আমি আপনারে কোনোদিন পাইতাম না, আইজ আমি বিলাল মদিনার মধ্যে আইলাম, আর তো কোনোদিন আপনারে দেখতাম না। ও সবাই এখানে মদিনার সাহাবায়ে কেরাম হলে মিলিয়া কইলার বা বিলাল যাও একটা বার আজান দেও। বিলালে বারবার খান্তনার কোন সাহাবায়ে কেরাম হল, আমি বিলালে যে মদিনার মিনারের মধ্যে দাঁড়াইয়া আজানটা দিতাম, আমি বিলাল আজান শুননেওয়ালা যে খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতার জবাব দিতা, এই নবী তো জমিন নাই। আমি বিলালে আজান দিয়া কিতা করতাম। সারা সাহাবায়ে কেরাম হল রিকোয়েস্টে যখন হযরত বিলাল হাবশি যখন মিনারের মধ্যে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইলা, হযরত বিলাল দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সম্ভব হইল না, চিৎকার যে জমিন বেহুশ হয়ে গেলা। সুবহানাল্লাহ। এত দাম এত মর্যাদা শুধুমাত্র ওই সালাতুল আপনার 2 রাকাত তাহিয়াতুল ওযু আর নবীর নগর মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ জমিনের মধ্যে এত সম্মান এত মর্যাদা দিয়েছে, এখন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা ফরমান, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দলাদলি করিও না। একজন আর একজন মুমিনের ভাই, এক মুমিন আর একজন মুমিনের বন্ধু, এক মুমিন আর একজন মুমিনের ভাই। জমিনের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি আমার একজন মুসলমান যদি কোনো জায়গার মধ্যে বিপদে পড়ে, তুমি খান্দি গ্রামের মুসলমান, 3 টিকের মুসলমান, ঘুমাইবার কথা না, খাইবার কথা নাই। সাহায্য যদি পয়সা দিয়ে করতে পারো সাহায্য করো, আর যদি সম্পদ দিয়ে সাহায্য করতে না পারো, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদাত পড়িয়া হোক, আল্লাহ পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইরাক আর ইরানের মুসলমান, পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ভাই আর বোন যখন নির্যাতনা শুনতে দয়াল, আমি এক মুমিনের টাকা নাই, সম্পদ নাই, সাহায্য করতাম, শক্তিও নাই, সাহায্য করতাম, শুধু আপনার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি এক গুনাহগার মুমিন তোমার কাছে দোয়া করিয়া পৃথিবীর সারা মুমিনকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। কে জানে তুমি এক মুমিনার ওই দোয়াটা যদি আমার আল্লাহ তাআলা কবুল করে রে, পৃথিবীর সমস্ত মানুষরে, পৃথিবীর সমস্ত মুসলমান রে আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ويفعلون ما يؤمرون। প্রতিজন ইমানদার দে, প্রতিজন মুমিন দে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করিয়া ফরমায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার, হে পৃথিবীর ইমানদার হল, হে পৃথিবীর মুমিন হল, হে পৃথিবীর মায়ার মহব্বতের ইমানদার গোলাম হল, আমি আল্লাহ কইয়া তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই তোর হইয়া জমিয়া যা অবস্থা দেখি আর মানুষ ঠান্ডা দেখবা কি আস্তে আস্তে। আমি বেশ সময় যেমন 11টা বাজে গেছে, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে দিব। আপনারা জমিয়া বই লা ইলাহা ইল্লাল্লাহ, জমিয়া বইলে শয়তান মাঝে হামাইতো না, গরম লাগবে, ঠান্ডা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা কষ্ট করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রতিজন মানুষে জাহান্নাম থেকে বাঁচিতাম। এই যে যুব সমাজ যারা, এরা যত দিনকার তত দিকে অগ্রসর। এই যে ফ্রি ফায়ার গেম আর পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, এগুলা লইয়া যুব সমাজ একদম 100 একদম পাগল নানি ভাই, একদম মেন্টাল। এগুন ক্যারেম বোর্ড ছাড়া কিছু বুঝো না এগুনতে। ও লুডু আগে তো দাফরা এখান টাঙ্গে তুইটা দেখতাম, ও চাষ চলা চা বেশি তো করিয়া বান্ধা এখান, এখন ইটা লাগে না। ও আলির কুনার দেখবা চাই আড়ুয়া বোয়া, ও আলির কুনার দেখবা আরো চাই বল্টু অকল বোয়া, কিতা হয়েছে রে কয় না হুজুরিটা আপনি বুঝতে হয়। আমি হাসাও বুঝি না, তারা বেশ বলা বুঝে হাসাও না। ও এখন যাও না কত আড়ুয়াই দেখবে খানো মোবাইল লাগাইয়া ওয়াজ তো যা দেমতে ওবার দিভা মারছে, ও তেরে যে মেরে মেরে যে হুম কইয়া খালি গান গান। তাই যুব সমাজ জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমার আগর মহতরমে বাইরে আলোচনা করিয়া গেছে মৃত্যু নিয়া, কোন হালত খার মৃত্যু সেও জানে না কত মানুষ। এই যে গতকাল থেকে ফরসুর ঘটনা, এই বাংলাদেশের সুগন্ধি নদীর জাহাজের মধ্যে আগুন লাগিয়া এই যে এত মানুষ সকল মারা গেল। মার সামনে ছেলে জলের, দাও দাও আগুনের মধ্যে, ছেলের সামনে মা জলের, বাবা জলের, খেয়ে খেয়ে সাহায্য করার ক্যাপাসিটি নাই। অথচ ওই নদীর চতুর্দিকে হাজার হাজার ফিট পানি, মহাসাগরের মাঝে আগুন লাগলো, নিবাওয়ালা খেও নাই, বাঁচানেওয়ালা খেও নাই। তাই প্রতিজন মানুষ জাহান্নাম থেকে বাঁচই, নিজরে বাঁচাই, নিজের পরিবার পরিজনরে জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করেন, নতুবা এই জাহান্নামে আপনার আমারে ছাড়িয়া দিত। এই যে যুব সমাজ যারা একদিকে চুলোর কাটি, একদিকে দাড়ির স্টাইল,
আগে তো দাড়ি রাখতো না, এখন যদি দাড়ি রাখুন তে দেখবা হানি সিংহ স্টাইল বলা না নিবে আবার ই বাজু সারা বাট্টি করিয়া ও নানি দুঃসার আসছে সুসি হ্যাঁ আরো আরো দেখবাই ই বাজু সারা ঠাউ করলাম খাবাইয়া অন্য হয়ে গেছে কুত্তার লেগুর হতে গেছে আর আছে না ওইটা বলে তারপরে আধুনিক বলে ফ্যাশন আধুনিক বলে স্টাইল। আরে ভাই দাড়ি তার সুলো স্টাইল নাই বেটা, দাড়ি তার সুলো স্টাইল নেই। চুল ইসুন কি কে দেখো তো তোমরা উদলা করি তাহগর থেকে হাবুগুলি চুলে দিছে ইয়া তোরে কোনোদিন কোনো আই লাভ ইউ হয় না কইতো নাই চাইলে মুখে দি চাইব কারণ ওখান তো সেরাও নেন ডিসপ্লে তো সব জিনিস নেই ভাই। ডিসপ্লে যদি ফিউজ হয়ে যায় মোবাইল যত দামিও খেয়ে লইব নি মূল তো ডিসপ্লে ওটার লাগি দেখো লাগে 250-300 টাকা ওগুলা গায়ে মুখ থেব বাবা আরে আকর্ষিত হবে গুদমিন হ্যাঁ না রে ভাই ইটা ফেস তো আইজ আছে খাইল নাই এটা তো কত মুরব্বী এখন আমার দ্বারো আছে দেখি আর তো বাদ তোমার দ্বারা লাগান দেখো না এক জবানার টানটান হইলা জোয়ান কি আসে এক জবানার টানটান হইলা দমকে আস্তা খান্দিগাম গ্রামে খাবিস এখন দেখে খালি করতে করতে নাই তোমারও ধর্ম একদিন দিলা তোমারও সময় আসবো। তাই যুবকর সময় আসো, সময় থাকতে নিজের খামবে নিজের জিন্দেগিরে কাজে লাগাও, সময় থাকতে কাজে লাগাও। কত মানুষ এখনো খবর লাও খান্দিগাম গাঁও 3 ডিগ্রি গাঁও ওয়াজ দুনিয়া আফসোস কতরা ব্রাহারে আমিও যদি দিতাম পারতাম কিন্তু থনাইয়ে দের না শরীরে দের না বেমারে দের না আইতে পারত। কত মানুষ ফজর আজান শুনিয়া মসজিদে আইতে আফসোস করে পারে না কেনে থনাইয়ে দে না শরীরে দে না বেমারে। তাই প্রতিজন যুব সমাজ অগ্রসর তোমার টান্ডে সরকারে একদিকে পয়লা বাগনিন তোরে দিছে স্কুটি কয়েখান মামা এখন বাইন তোরে হয়েছে বুলেট প্রুফ গাড়ি দিত না কিতা ওটা কয়েখান দিত হয়েছে লগে খালি সুয়ালি হল লইয়া গুড়ি খায় হ্যাঁ সুয়ালি হল লইয়া খালি গুড়ো। আসলে এটা কিচ্ছু না মন হইল তোমার টান্ডে মেন্টাল বাড়ায় তোমার টান্ডে দিনটা কি সরানি। এই যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলা সরকারে শুরু করাইছে আসলে কয়টা অনলাইনে ক্লাস করেন খবর লইয়া দেখো গিয়া এগুলোতে নাইট ক্লাস করেন লাভ স্টোরির ক্লাস আর ডে ক্লাস করেন ফরার ক্লাস হাসানি ভাই। কারণ সকল মা বাপে ইংলিশ টাইপিং কিনা জীবনে বুঝবনি ভাই যে বেটা বিয়া করতে টিপ দিয়া তোর মারে বিয়া করিয়া আনছে অগুর করতে কি তুই নইয়া আগে তোর মাপে তোর জিন্দগিতে ইংলিশ টাইপিং বুঝবো নি তখন বাপে কিতাব বুঝতো তুই অনলাইন অরিজিনাল ফরার ক্লাস করতে কমার্সের ক্লাস করতে না আর্টসের ক্লাস করতে না লাভ স্টোরির ক্লাস করতে ভাবে কিতাব ধরিত ফোর্টে নিলে জুয়ে জুয়ে ফড়িয়া ও তো বড় আসলে। তাই নিজের সময় থাকতে কাজে লাগাও। এই হাজারো যুব সমাজ বেঙ্গলোর চেন্নাই মুম্বাই দিয়ে বেকার ঘুরিতে খেলে ঘুরিতে ইটায় এত শিক্ষা নাই ইটা বেকার ইটার কাজ নাই পড়া নাই শিক্ষাগত যোগ্যতা নাই নতুবা ধর্মীয় যে কোনো ব্যবসা করা যায়। তাই যারা গার্জিয়ান এখানে আছেন দয়া করে অনুরোধ নিজের ছেলেরে নিজের মেয়ের সময় থাকতে কাজে লাগাই। এর শুনো জামাই তোমার ফুরির লগে যে দামান যেগু ইগু তোমার ফুরি ইগু যদি ঠেড়া হয় আর মকদ্দর যদি জামাই থাকে এমনি হয়ে পায় ইগু দিয়া মার্কেটও ছাড়িয়া দাওয়াত দেওয়া লাগতো না বাত বুঝে যাক মার্কেটও ছাড়িয়া তোমার ফুরিরে দিয়া দাওয়াত দেওয়াই লাগতো না। তাই মকদ্দর যেগু আছে ইগু পৃথিবীর সেরা মুনাফিক হলে বাইর লাইলেও ইগু তার কাছ থেকে হয়ে যাওয়ার তারা। আর তুমি যে বাইসাই বাল্লাওয়ালি খোড্ডা শুরু লম্বা করিয়া হ্যাঁ তোমার মকদ্দর যে গু আছে সারা পৃথিবীর মানুষের যদি বাতা দেন এর বাতে ওইগু ঠানিয়ে নিতে পারত না। এর বাদেও তোমার গাটো গিয়ে হাত জাল ভারিয়া গিয়াও তোমার গাটো আটকে বই। যার কারণে সময় থাকতে সময় কাজে লাগাও নিজরে বাঁচাও জাহান্নামের আগুন তাকিয়া। প্রত্যেকজন মানুষের লাগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানুষের লাগি ফরদে আইন হইল নিজরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবর দেওয়া। হৌ সুবহানাল্লাহ জোরে করে হৌ সুবহানাল্লাহ। যুব সমাজ বাঁচাও ক্যারেম বোর্ড খেলাইও না লুডু খেলাইও না এটা জায়েজ না এটা চূড়ান্ত পর্যায়ে হারাম আসদ্দুল হারাম। যেগুলা খালাইলে ইমান নষ্ট হয় যেগুলা খালাইলে আমাল নষ্ট হয় যেগুলা খালাইলে শরীরের মধ্যে বিভিন্ন বেমার এবং উপকরণ দেখা দেয় হুক নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষে ওই যে নিজের ছেলে যে পাবজি গেম খেলায় এর একটা সরকার দ্বারা হুজুর দেখ পায় জানি ওগুলো হয়ে তা হয় কিতা হয়ে যে ফাগল্লা ছাগল্লা মেন্টাল কিছু বুঝাও যায় না। তাই ইটা না
ও সেদিন গু হাইলাকান্দি বাইপাস গাড়ি লইয়া আমি প্রোগ্রাম আটটা দিয়ে গাড়ি ওতা করে কইলাম মেইন রোড বা 4 লাইন ওখানে দেখি ওতা করে থামাইয়া কইলাম কিতা হইছে কই না হুজুর সেলফি পুরে হে তুলে তুমি কিতাব উদরায় বা হে কিতাব উদরাও সেলফি তুলে তাই ফটো বিনা জরুরতে তোলা যায় না জরুরত বিহীন ফটো তুলিও না আর যারা ফটো তুলিয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ও টুইটার ও সারো লাইক হয়টা হইবার লাগি কমেন্টস হয়টা হইবার লাগি ওয়াও ভেরি নাইস সো সুইট হয়টা হুনতা করিয়া ও দেখে কইছে যে তোমার জিন্দেগি চিনেও না ও ফটো দেখিয়া কই দিছে ওখানে কিন্তু আমি জিকার করিয়া লাইক শব্দের অর্থ পছন্দ করা ওখান না লাইক শব্দের অর্থ পছন্দ করা যে তোকে তোমার লাইক করলাও যে এগুলো আমরা আগে কাজ চলা হইতাম এবং তুমি রেন্দে ওগুলো লাইক কো হাসান আগে এগুলো মানুষের কাজ চলার কান্দা হইতাবা তো যতকে তোমার পছন্দ করলা অতকে কিতা থার বলি না হাবগুলি তোমার লোকে বিয়া দিলাইছিল মাতো না কেনে না বা যত আফা হকলে সারন ফটো আর গান আর টিকটক আর ফেমাস লম্বা লম্বা চুল দিয়া আর বিজলাইন যেন তোকে গিয়া ফেসবুক অত করে কিতা হাবুগুলো বিয়া করেননি যার নির্ধারিত মকদ্দর যে বাইসাব আছে যার নির্ধারিত মকদ্দর যে আফা আছে ইগো পৃথিবীর কোনো মেসাবে কোনো বাচ্চা কোনো সরকারের টানিয়া নিতে পারত আমি হইয়ার না কুরআনে কারীমের 18 নম্বর ফারা সূরা নূর 18 নম্বর ফারা সূরা নূর খুলই আয়াত পাইবা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত খাবিস শব্দের অর্থ আমরা ব্যবহার করি হেরে দূর খবিস হইয়া কই না কুরআন আর আরবি ভাষায় এগুলো খবিস হয় খবিস আমরা খারে কই দেখু দুষ্টা নোংরা বদমাশ লুচ্ছা দেখু ওগুলো আমরা খবিস হই না মাতে রাগ কোতরানি মাইল কোতরানি ওগুলো আমরা খবিস হই না কুরআনের ভাষায় এগুলো খবিস হইছে এখন যদি তুমি বাইয়ে 12 গুর লগে ফোন মাতো 12 গুর যদি ফোন মাতিয়া 12 গুর লাইফ নষ্ট করিয়া তুইয়া আই যাও আর বাদে যদি জাবির হুসাইন সাহেব রেখো এনামূলক সাহেব রেখো আমার এই জমিনের মুফতি গৌরব এই জমিনের গৌরব মুফতি শরফুদ্দিন সাহেব রেখো বলে হুজুর এগুলো দিনদার খাইনা বেটি খাইয়া দিও জিকার করিয়া 12 জমিন সনেওয়ালা লাঙ্গলে জীবনে কোনোদিন আনাম জমিন ভাইবুন জীবনে ভাই তোরা কারণ তুমি যখন 12 গুর ইজ্জত নষ্ট করছো সেম টু সেম আরে খুইনা বেটি তুমি ওলা ভাই ভাই এগি আরে 12 গুর দিন থেকে নষ্ট করিয়া তোমার ঘর আনছ আর বাদে গিয়ে এমন না খালা গায় শাক কর পানি খাওয়াইয়া লোক সারে বাফিয়ে তাই না জিন্দেগি বানাও ওয়াত্তাজিবাতু লিত্তাজিবিনা ওয়াত্তাজিবুনা লিত্তাজিবাত নিজে আমালি বনো নিজে 5 ওয়াক্ত নামাজি বনো নিজে রোজা রাখনে वाला বনো হালাল খানে वाला বনো কইনা বেটি গু দেখবা সারা যদি চায় তোমারে বাদ দিত এর বাদে গরাইয়া ভাইবা বড় ফরির কইনা গু বড় আদবি বড় আখলাক ওয়ালা নিজের আখলাকে নিজের কইনা বেটি নিজের আখলাকে নিজের স্বামী নির্ধারণ লা করা মাত বুঝা যার ভাই এই যে খালি ফ্যামিলিত বেশিরভাগ সংসার ঝগড়া বেশিরভাগ ফ্যামিলিত মায়া মোহব্বত কেন যায় এই লাভ নামক ক্যান্সারের কারণে এই লাভ নামক ক্যান্সারের কারণে অনেক যুব সমাজে মোবাইল লইয়া বেঙ্গলুর মার খবর নাই বাফর খবর নাই বাইর খবর নাই বনির খবর নাই হাবুগুলি খানা ভাই বেঙ্গলুর চেন্নাই ধন ভাড়াটি লইয়া খা জিকার করিয়া রাস্তা মাসে ভাইলো টাকা 15,000 রুম ভাড়া যায় কি 3,000 খাইয়া দোকে তাই কি 6 থেকে 7,000 টাকা বাড়িতে দিবার আছে আর যে ফুলবানু লইয়া হে হিনো আছে এই ফুলবানিও জীবনে তার মা বাপ তার মা বাপরে বুঝবো না আর মাতো না কেন তার মা বাপ বুঝতো না তো তাই রগুন উঠা নিব খান ইলা একজাত বেটি আমি ভাইছি জামারি কুটুম দেখতে পারে না খালি তাই কুটুম গুণ বালা ভাই তাই কুটুম গুণ আমার বাদে খানো ভাড়ানোর মুরুখ খানো লোকাল মুরুখ খানো খসির মাংস এখানে নাই হাবুতারি লাইন ধরি থোয়া ইয়াল্লা রে বা আমার মাইয়ের বা ফার্মর মুরুখ খাই না রে বা লোকাল মুরুখ খাই দেবা গিতারি দাও আর তার যদি কোনো গুয়াই আল্লাহ তাই কিছু কিতা করতে দাও কি বাজার থেকে গিয়া রোগুলো যাও লোকের আনিয়া কিতা করতে সালানি লইয়া সালানি ওঠা মজা বেশ ও তার কুটুম বুঝতে বা ওরাও কিছু বনি না শুন না নিজ মাঝ আমার বনিতে খারাপ পাইবা আর বাতও খাইছি না বাতে কিতা করবা আল্লাহ কারণ বেটা কইছে যারে মারুন না হাতে তারে মারুন বাতে আর যারে মারুন না বাতে তারে মারুন আতে এই না সন্তানকে সুপ দিয়া দিয়ে বেটি আমার শাড়ি বনি নগিয়া খিবতে ঠান্ডা খাই যাও যাও এটা তাই প্রতিজন মানুষে
নিজের বিবি সাহেবা যারে নির্ধারণ করবা আগে দেখবা প্রত্যেকজন মানুষ কবরে একদিন যাইমু গিয়া কিন্তু এগুলা থাকবো কিয়ামত পর্যন্ত যেগুলা প্রাপ্যজন মারা যাওয়ার বাদে মানুষ আগে আলোচনা করে আমরা বরাক তথা আপার আসাম তথা সিলেট ডিস্ট্রিক্ট যাহারে বলা হয় 7:30 না থেকে লইয়া গোটা সিলেটি মানুষের একটা খাসিয়ত আছে কিতা জানি মসজিদ মারা যাবার পরে সামনে আনিয়া জিকার করানিও মেসাব দিয়া বা গাউর করে দিয়া আপনারা কোন চাই ও অমুক সব মানুষ কিলা আসলা ও হাবুগুলিয়ে লেগে জিন্দেগি ঠিক করে দেখতে পারে না ওকে ওখানে বালা আসলা ওকে ওখানে বালা আসলা এখন যদি দূরে আপনি খেয়ে তারিফ করাই এই তারিফের কোনো দাম আল্লাহর কাছে আসেনি নাই ও তারিফের দাম আছে আপনি মারা যাওয়ার পরে মানুষে স্বেচ্ছায় হয়তো এক মানুষ জমিন থেকে গেছেন গিয়া ইস এই মানুষ তাহাত আমরা বড় ফায়দা আসলো আল্লাহ তার হালত বালা করুক কোয়া ওলা যদি 10 জন মানুষে তোমার হালত স্ব ইচ্ছায় তারিফ করিয়া এই দোয়াটা করিলায় অরিজিনাল যদি তুমি গুনাহগার হও ওই 10 জনের কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া চিরস্থায়ী জান্নাত দিব কইন সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলেন এমন জীবন তুমি কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জেলা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা কেঁদেছিল আর উনি হাসি হাসি কবরস্থানের মধ্যে গিয়েছিলেন রাঙ্গাউটি হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ কাঁদিছে কিন্তু হাজার হাজার মানুষে লক্ষ লক্ষ মানুষে কাঁদিছে উনি কিন্তু হাসি হাসি জমিন থেকে গেলেন টানটুর সাহেব কিবলা উজান্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরেও উনারা হেসে হেসে জমিন থেকে চলে গেলেন আর উনার মুরিদ মুজাদ্দেদরা অনুসারীরা লক্ষ লক্ষ মানুষে চকুর পানি ফালাইয়া সারা কিন্তু দরজা বুলন্দির দোয়া করছে ঠিক কিনা বাসরান্দি হুজুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকাল হওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ পাগল জনতা করার জন্য কেন এত পাগল হলেন কেন আল্লাহ তাআলা এদেরকে এত দাম এত ইজ্জত জমিনও দিয়েছিলেন যার জন্য ফানি দিয়াও গাড়ি চালাইয়া লইয়া গেছেন ঠিক কিনা ইন্তেকাল হওয়ার পরে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে খান্দি না আর ও কথা খান হইল আল্লাহ ওই মানুষজন যদি জমিনও থাকতা আমরার ফায়দা হইল অনেক জমিনের ফায়দা হইল অনেক দুই জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নেককার মানুষ যখন জমিন থেকে চলে যায় একজন ইমানদার পাক্কা মুমিন মানুষ জমিন থেকে যখন চলে যায় ওই সময় এখানে জমিনে ফরিয়াদ করিয়া আল্লাহ আপনার একজন মায়ার বান্দা আপনার একজন মহব্বতের বান্দা ওই দুনিয়ার জমিন থেকে চলে গেল যে বান্দা জমিনও তাকায় রে দয়াল আপনার আরশে আযীম থেকে রহমতের খানি হল জমিন আইতো রহমতের বাতাস হল জমিন আইতো সেই রহমতের কারণে আমরা জমিনে শান্তি পাইতাম সুবহানাল্লাহ